আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের মতকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি কথা বলেন। সাংবাদিকদেরকে রাজনৈতিক দলের লেজুর বৃত্তি পরিহার করে সত্য তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়া অপপ্রচার সমাজে ভীতি সৃষ্টি করছে, মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছে, যা নেতিবাচক প্রভাব ফেলছে। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চান। ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে, কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলেই দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত করা হয়েছে। জুমা নামাজের পর মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরা। মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। এছাড়াও দেশের সব জেলা উপজেলায় দলীয়ভাবে দোয়ার আয়োজন করেছে বিএনপি। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস সহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। গত ২২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় একটি গোষ্ঠী ভয় পেয়েছে উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হামলা করে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের ম্যান্ডেট পেলে বিএনপি সহ সব দলকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে বলেও জানান দলটির আমির। সকালে রাজধানীতে যুব ছাত্র নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ভাসানটেকের বিআরপি মাঠে যুব ছাত্র নাগরিক গণসমাবেশ করেছে ঢাকা ১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। সমাবেশে আশেপাশের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। আমরা নৈতিক চরিত্রবান আদর্শ মানুষদেরকেই আগামী দিনের নেতৃত্বের জন্য বাছাই করে নিব। বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে? এতে প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরনো ব্যবস্থায় আর নতুন বাংলাদেশকে চালানো যাবে না। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না বলে জানান ডাক্তার শফিক। জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই, সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। ক্ষমতায় না গেলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াত আমির। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। সৎ ও যোগ্য তরুণদের হাতে জামায়াত ইসলামী দেশের দায়িত্ব তুলে দিতে চায় উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে জামাত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আধুনিকায়ন সহ বন্দর গতিশীল রাখতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বন্দর ব্যবহারকারীরা। তবে এটি দেশের স্বার্থবিরোধী অভিযোগ করে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আর বন্দর কর্তৃপক্ষ বলছে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা হচ্ছে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া, পানগাঁও ও বেই টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ সরকারের। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বন্দর অবরোধ, মশাল মিছিল সহ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সাধ্য নয় এটাকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া, বিদেশিদের দেওয়া, এটা আমরা প্রত্যাহার করাবই। মুনাফাও করছে, লোডিং আনলোডিং বাড়ছে, কাজে আমরা কেন এই বন্দরকে দেব তার কথাই। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বিদেশি অপারেটর পরিচালনা করলেও টার্মিনালের মালিকানা থাকছে তাদের কাছেই। এই উদ্যোগে দেশের কোনো ক্ষতি হচ্ছে না বলেও সম্প্রতি সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আমাদের ক্ষতি করে কখনোই বে টার্মিনাল হোক, এই টার্মিনাল দেব না। বিশ্বে কেউ কারো ক্ষতি করে দেয় না। আমরা আশা করব যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ওনারা মানবেন। আমি না, আমাদের সরকার আমরা আলোচনা করি, যদি মনে করি দেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেটাই করব। এদিকে টার্মিনাল পরিচালনায় বিদেশি সংস্থাকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা যেখানে বছরে 30 লাখ আপনার কন্টেনার হ্যান্ডেল করি, চিটং পোর্ট, সেখানে সিঙ্গাপুর পোর্ট করে 2.5 কোটি থেকে 3 কোটি টিউজ প্রতি বছর। তো এই যে থ্রুপুটের মানে উন্নতিটা বা এই যে ডাইনামিজমটা বা এই যে প্রবৃদ্ধিটা, এটা কিন্তু আসবে যখন আপনি বিদেশি অপারেটরদেরকে আনবেন, কারণ তারা অটোমেটেড অপারেশন এখানে ইন্ট্রোডিউস করবে। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে যা হবে হবে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য যেটা ভালো হবে সেটা আমরা সাপোর্ট করব। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল 30 বছরের চুক্তিতে নির্মাণ ও পরিচালনা করবে ডেনমার্কের এপিএম টার্মিনাল। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। অস্থিতিশীল পেঁয়াজের বাজার, কেজিতে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। কমেছে ডিমের দাম। চালের দাম একই রকম থাকলেও শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রায় সব ধরনের পণ্যের দাম কমেছে 20 থেকে 40 টাকা। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রতি সপ্তাহেই চড়া হচ্ছে পেঁয়াজের বাজার। গত সপ্তাহে 100 থেকে 110 টাকায় পণ্যটি বিক্রি হলেও এ সপ্তাহে দাম বেড়ে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। পেঁয়াজ ফরিদপুরটা চলতেছে 110, পাবনাটা চলতেছে 120 টাকা। গত সপ্তাহে 100 ছিল। মাসখানেক সময় ধরে চালের বাজার স্থিতিশীল রয়েছে, তবে আমন ধানের মৌসুম হলেও দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। জানান, বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বাজার নিয়ন্ত্রণে নেবার পর থেকে ভরা মৌসুমেও কমছে না চালের মূল্য। সিজন আসলে দেখলে আমরা চাল কেজি প্রতি 3-4 টাকা কমে যেত, এখন তো উল্টা দিকে। এখন চাল আসলে আরও দাম বেশি বাড়ে, একমাত্র কনজিউমার কোম্পানিদের কারণে। ডিমের দাম সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 110 টাকায়। ব্রয়লার মুরগি 160, সোনালী 260 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকায়। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে অসন্তুষ্ট ভোক্তারা। ব্রয়লার মুরগি আজকের বাজারে তো 160 থেকে 185 টাকা কেজি আজকের বাজারে, আর সোনালী বাজার 270 থেকে 260 টাকা কেজি। আমাদের মধ্যবিত্তের জন্য আসলে দামটা অনেক হাই। সরবরাহ বাড়ায় শীতের মৌসুমি সবজির দাম কমেছে। সপ্তাহ ব্যবধানে পণ্যের মান ভেদে লাউ, সিম, টমেটো, গাজর, মূলার দাম কমেছে কেজিতে 20 থেকে 40 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম অনেক কমে গেছে। আপনার গত সপ্তাহে লাউ ছিল আপনার 60 টাকা 70 টাকা পিস, আজকে আমরা 30 টাকা পিস বিক্রি করতে আসছি। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 টাকায়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি।
রয়টার্স জানায় মার্কিন সিস্টেম সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে এই পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। বলেন নন সিটিজেনদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করবেন তিনি। ট্রাম্প বলেন অভ্যন্তরীণ শান্তি বিনষ্টকারী অভিবাসীদের নাগরিকত্ব দেবেন না এবং যে কোনো বিদেশি নাগরিককে নির্বাসিত করবেন যারা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অথবা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে এক অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের মৃত্যুর পরই এই ঘোষণা দিলেন ট্রাম্প। তদন্তকারীদের দাবি এক আফগান নাগরিক ওই হামলা চালায়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।